নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটি নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। সদর মহকুমা শাসকের হস্তক্ষেপে গভীর রাতে ওঠে বিক্ষোভ। আজ থেকে অচল অবস্থা জারি হুগলি চুঁচুড়া পৌরসভায়। হুগলি জেলা গ্রামীণ পুলিশের উদ্যোগে পথ নিরাপত্তা সপ্তাহ পালন। আসছে বিস্তারিত খবরে। অস্থায়ী শ্রমিক কর্মচারীদের ৬৫ বছরের পর অবসরের নির্দেশ এবং কোনো আর্থিক সহায়তা না দেওয়ার সিদ্ধান্তে গতকাল গভীর রাত পর্যন্ত চলা বিক্ষোভ উঠল সদর মহকুমা শাসকের হস্তক্ষেপে। আজ থেকে জরুরি পরিষেবা ছাড়া বাকি সকল পরিষেবা বন্ধ হলো। কার্যত ফের অচল অবস্থার পথে হুগলি চুঁচুড়া পৌরসভা। ৬৫ বছরের ঊর্ধ্বে অস্থায়ী শ্রমিক কর্মীদের অবসরে এককালীন ৫ লক্ষ টাকার দাবিতে সোমবার উত্তাল হয়েছিল হুগলি চুঁচুড়া পৌরসভা। শ্রমিক কর্মচারীদের অবস্থান বিক্ষোভের জেরে বোর্ড মিটিং শেষ হলেও সভাকক্ষে আটকে পড়েছিলেন পৌরপ্রধান অমিত রায় সহ বেশ কয়েকজন কাউন্সিলর ও পুর আধিকারিকেরা। প্রায় ৯ ঘন্টা পরে পুলিশ আধিকারিকদের সৌজন্যে সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লার সঙ্গে আন্দোলনকারীদের ফোনে কথা হয়। মহকুমা শাসক কয়েকদিনের মধ্যে তাদের সাথে আলোচনায় বসার আশ্বাস দিলে অবস্থান ওঠে। এরপরেই পুর কর্তৃপক্ষের মুক্তি মেলে। তবে কর্মীরা জানিয়ে দেন, মহকুমা শাসকের সঙ্গে আলোচনায় বসা পর্যন্ত তারা জরুরি পরিষেবা যেমন জল, অ্যাম্বুলেন্স প্রভৃতি ছাড়া অন্যান্য সব পরিষেবা থেকে নিজেদের অব্যাহতি দেবেন। যদিও ১৬০ বছরের পুরনো পুরসভায় এর আগে গভীর রাত পর্যন্ত কর্তৃপক্ষের আটকে রাখার ঘটনা আদৌ ঘটেছে কিনা কারোর জানা নেই। ফলে তৃণমূল পরিচালিত পুর বোর্ডের কাছে এদিনের ঘটনা অত্যন্ত লজ্জার বলেই মনে করছেন তৃণমূলেরই একাংশ। যদিও পৌরপ্রধান অমিত রায় মাথা নত করতে নারাজ। মঙ্গলবার তিনি সাংবাদিকদের বলেন, এমন আন্দোলন অবৈধ, কারণ ক্যাজুয়াল কর্মীদের সঙ্গে পুরসভার কোনো চুক্তি নেই। তাও মানবিকতার খাতিরে অবসর বয়স ৬০ থেকে বাড়িয়ে ৬৫ করা হয়েছে। পাশাপাশি অবসরের সময় ৫০,০০০ টাকা অর্থাৎ ৬ মাসের মজুরি দেওয়া হবে বলেই ঠিক হয়েছে। তার সংযোজন বলা নেই কওয়া নেই, নিজেদের ইচ্ছে মতো কাজ বন্ধ রেখে আন্দোলন চালিয়ে যাওয়া মানায় না। এটা একটা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি সিপিএম এর ট্রেডউন, তাদের কোনো রেজিস্ট্রেশন নাম্বার নেই এবং কাজ বন্ধ করে কোনো আলোচনা হয় না। ট্রেড ইউনিয়ন নিয়মের ভেতর যেটা রয়েছে, কাজ চালু রেখে আলোচনা করতে হয়। আর আমরা যখন এর আগেও এরা এইসব করেছিল, তখন সরকারের পক্ষ থেকে সুডার চেয়ারম্যান জলি চৌধুরী, জেলা শাসক, এসডিও ম্যাডামরা এসে মিটিং করে বলেছিলেন যে 60-এ রিটায়ারমেন্ট করাতে হবে, সরকারের নিয়ম। এবং আপনারা জানেন বাঁশবেড়ে পৌরসভার 60-এ রিটায়ারমেন্ট করিয়েছে, 30,000 টাকা দিয়েছে, ওদের ক্ষমতা ছিল। কিন্তু ডেলি রোজে যারা কাজ করে তাদের কোনো সরকারিভাবে কোনো নিয়ম নেই টাকা দেওয়ার জন্য। তা সত্ত্বেও আমরা 60-এর জায়গায় 65 করেছি, যেহেতু টাকা দেওয়া যাবে না। এবং তারপরে আমরা গত বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা 6 মাসের মায়না প্রায় 50,000 টাকা সেটা তাদের দেব। তাদের সাথে কথা বলা হবে যে তারা মাসে মাসে নেবেন না 6 মাস ধরে রিটায়ারের পরে যাতে চালাতে পারেন, না এককালীন 50,000 টাকা নেবেন। যে যেটা অপশন দেবেন, এই অপশন থাকবে, আমরা সেইভাবে তাদের দিয়ে দেবো। এবং তাদের 2রা জুলাই থেকে আমরা নোটিশ করার কথা, যে নোটিশ করে তাদেরকে সেই কাজটা করা হবে। এবং মেজরিটি পৌর সদস্য তারা এটা সবাই বলেছেন না এটা করতে হবে। তো কালকে আমাদের বোর্ড মিটিং ছিল, সেখানে এসে তারা অবরোধ করে, নিজেদের ইচ্ছা মতো অবরোধ করছে, আটকাচ্ছে। কালকে আমাদের মহিলা কাউন্সিলর হচ্ছে 12টা রাত 12টা পর্যন্ত আটকে রাখে। আমরা তাতে বিচলিত নয় এবং আমাদের ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে, ব্যক্তিগত নোংরা নোংরা কথা বলা হচ্ছে, নিজেদের মা বোন আছে ওরা ভুলে যায়। যদিও কর্মীদের পক্ষে রাধেশ্যাম শঙ্খ বণিকের দাবি তাদের আন্দোলন বৈধ। তিনি বলেন, এত বছর ধরে কাজ করে অবসরকালীন কিছু টাকা না দিলে শ্রমিকদের বাকি জীবনটা কি করে কাটবে।
এটা হচ্ছে যে দেখুন, গতকাল আমরা এখানে এসেছিলাম, আমরা এসে জানতে পারলাম যে আজকে থেকে আমাদের 65 বছর যাদের হয়ে গেছে কোনো কম্পেনসেশন না দিয়ে তাদের আজকে থেকে বসিয়ে দেওয়া হলো। সেই জন্যই আজকে কর্মচারীরা আজকে সবাই কর্মবিরতি পালন করছে। এটা তো একটা ন্যায্য ব্যাপার না, যারা 30-35 বছর ধরে পৌরসভাকে পরিশ্রম দিল, সেবা দিল, আজকে হঠাৎ কালকে এসে জানতে পারলো আজকে থেকে তাদের কাজ নেই, তার বিনিময়ে তারা কিছু পাচ্ছেও না। অথচ রাজ্য সরকারের স্পষ্ট নির্দেশ আছে, নির্দেশিকা অনুযায়ী যদি বসাতে হয় তাহলে এককালীন 5 লক্ষ টাকা দিয়ে বসাতে হবে। আমাকে কোনো চিঠিপত্র, কোনো নোটিশও ধরা হয়নি। কালকে শুনলাম যে আজ থেকে আমার কাজ নেই, আজ থেকে আমাদের কাজ নেই। কি করবেন এখন কি করব সেটাই আমি চিন্তাধারা। আমাদের 4 জন লোক খেতে, এখন যে আমি কি করব আমি মাথায় কিছু আনতে পারছি না এই মুহূর্তে। আমি আমার 29 বছর হয়ে গেল পৌরসভায় কাজ করছি। আমরা কন্ট্রাক্টর লেবারে ছিলাম, তারপর আমাদের অস্থায়ী কর্মচারী করেছি। দেখুন, পৌর কর্তৃপক্ষ বা আপনার বাড়িতে যদি কোনো লোক হঠাৎ করে এসে বলে যে আপনি যে দোকানটা কাজ করছিলেন কাল থেকে আপনার চাকরিটা নেই, আপনি কি মেনে নেবেন? আপনাকে যদি 3 মাস আগে থেকে বলে যে ভাই তোমাকে কিন্তু 1 বছর সময় দেওয়া হলো, এই ডেটের পর থেকে কিন্তু আমি নতুন লোক রাখবো, তাহলে সেই লোকটা একটা চিন্তাধারা করবে। হঠাৎ করে আজকে 65 না করে সরকার যদি 60 বছর বয়সে কোনো নির্দেশিকা পৌরসভা যদি সত্যিই দিয়ে থাকে, আমি জানি না আদৌ দিয়েছে কিনা, আমার মনে হয় ব্যাপারটা মিথ্যে চলছে। কালকের আন্দোলনের দিকে সেটা প্রকাশ হয়েছে। কারণ যেখানে এফআইইউ আটকে এখানে পড়ে আছে, তারা কেন কর্তৃপক্ষ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করলো না? যদি সেই আইনটা দিয়েই থাকে তাহলে সেটা বলবৎ কেন করলো না? আর কেন তাহলে প্রশাসন এসে তাদেরকে বললো না যে হ্যাঁ এটা বলবৎ হয়ে গেছে, তারা যখন আটকে রয়েছে? দ্বিতীয়ত হচ্ছে যে তারা অবশ্যই তাদের বলা উচিত ছিল যে ঠিক আছে 60 বছর বয়স থেকে পর্যন্ত আমাদের চাকরি আপাতত বহাল হচ্ছে, আমরা 65 এই ব্যাপারে কোনো কিছু করছি না। তারপর বিভিন্ন আলোচনার মাধ্যমে সেটা 65 হতো। হঠাৎ করে 65 আজকে বলে দিয়ে কাল থেকে বসে দেওয়া, এটা কর্তৃপক্ষের কোনো রকমের কোনো কাজ আমরা মেনে নিতে পারছি না। মঙ্গলবার সকাল থেকে অস্থায়ী শ্রমিক কর্মীরা পুরো গেটের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন। মাইকে নিজেদের দাবি দাওয়া তুলে ধরেন। সকালের দিকে গেট বন্ধ থাকলেও পরে খুলে দেওয়া হয়। তবে বিক্ষোভের জেরে এদিন পুরসভায় কাজ করতে আসা অন্যান্য কর্মীরাও কাজে যোগ দিতে পারেননি। পরিষেবা না পেয়ে ফিরে যান বহু সাধারণ মানুষও। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। কসবা ল কলেজে ছাত্রীকে গণধর্ষণের প্রতিবাদে চুঁচুড়ায় সরব হলেন হুগলি বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা। কসবা ল কলেজে ছাত্রীকে গণধর্ষণের প্রতিবাদে চুঁচুড়ায় সরব হলেন আইনজীবীরা। এদিন হুগলি জেলা আদালত থেকে আইনজীবীরা এক প্রতিবাদ মিছিলের আয়োজন করেন। প্রতিবাদী ব্যানার হাতে হুগলি বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা এই প্রতিবাদ কর্মসূচিতে সমগ্র কোর্ট চত্বর প্রদক্ষিণ করে এরপরে এই মিছিল এসে পৌঁছয় চুঁচুড়া ঘড়ির মোড়ে। সেখানেই এই ঘটনার তীব্র নিন্দা সহযোগে অবিলম্বে দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে সরব হন সকলে। কবি বলেছিলেন জাগবার দিন আজ, দুর্দিন চুপি চুপি আসছে। কিন্তু বর্তমান যা পরিস্থিতি, তাতে দুর্দিন আর চুপি চুপি নয়, দুর্দিন এসে আমাদের ঘরের দরজায় কড়া নাড়ছে। আপনারা জানেন, কিছুদিন আগেই হুগলি বার অ্যাসোসিয়েশন থেকে আমরা প্রটেস্ট র্যালি অনেকগুলো করেছিলাম, অনেকগুলো আমরা কার্যক্রম গ্রহণ করেছিলাম। আরজিকর ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা সকলে পথে নেমে প্রটেস্ট করেছিলাম। সেই ঘটনার যে দগদগে ঘা এখনো অব্দি শুকলো না, পুরো বিচার এখনো ওই ঘটনার ঘটলো না, তারই মধ্যে আবার একটি ক্যান্সারের আকার নিল আইন কলেজের আমাদেরই মতো একটি মেয়ে, যে আইনের পড়াশোনা করছিল, প্রথম বর্ষের ছাত্রী, তাকে তার কলেজের মধ্যে নির্মমভাবে ভয় দেখিয়ে, বিভিন্ন রকম ভাবে ভয় দেখিয়ে, হকি স্টিক দিয়ে মারার ভয় দেখিয়ে, খুন করার ভয় দেখিয়ে, ব্ল্যাকমেল করে তাকে ধর্ষণ করা হলো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ইটাচুনা বিজয়নারায়ণ মহাবিদ্যালয়ের 75তম বর্ষপূর্তিতে সমাপ্তি উৎসবের সূচনা হয়ে গেল। এদিন ডায়মন্ড জুবিলি হলের দ্বারোদ্ঘাটন করেন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। ইটাচুনা বিজয়নারায়ণ মহাবিদ্যালয়ের হীরক জয়ন্তী বর্ষের সমাপ্তি পর্যায়ের অনুষ্ঠান শুরু হলো 1 জুলাই থেকে, চলবে আগামী 4 জুলাই পর্যন্ত। এদিন বিজয়নারায়ণ মহাবিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি সঞ্জিত ব্যানার্জি জানান, ইটাচুনা বিজয়নারায়ণ মহাবিদ্যালয়ে হীরক জয়ন্তী বর্ষ উদযাপন শুরু হয়েছে গত 2024 সালের জুন মাস থেকে। সারা বছর নানান অনুষ্ঠানের মধ্যে দিয়েই চলছে হীরক জয়ন্তী বর্ষ উদযাপন। সমাপ্তি পর্যায়ের অনুষ্ঠান শুরু হয়েছে আজ 1 জুলাই থেকে।
শেষ হবে আগামী 4 জুলাই। কথাটা হচ্ছে যে 1950 সালে যে কলেজ শুরু হয়েছিল, আস্তে আস্তে গুটি গুটি পায়ে চলতে চলতে কলেজ 75 বর্ষে এসে পৌঁছেছে। 2024 সালে 4 জুলাই এই অনুষ্ঠান শুভ সূচনা হয়েছিল। অন্তিম লগ্নে এসে আমরা 1 থেকে 4 জুলাই অর্থাৎ 2025 সাল পর্যন্ত অন্তিম আমরা একটা ক্লোজিং সেরিমনি প্রোগ্রাম করছি। আজ তার শুভ উদ্বোধন হয়েছে। আমাদের শুভ উদ্বোধন করেছেন পরিবহন মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় স্নেহাশিস চক্রবর্তী মহাশয়। এছাড়াও এখানে ছিলেন আমাদের ডিপিএসসির চেয়ারপারসন ছিলেন, আমাদের প্রিয় বিধায়ক ডক্টর রত্না দেনাগ এখানে ছিলেন। সুতরাং আমরা সকলকে নিয়ে কলেজের সমস্ত ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, অশিক্ষক কর্মচারী এবং প্রাক্তন ছাত্রছাত্রী সাধারণ মানুষকে নিয়ে এই অনুষ্ঠান করছি। এটা একটা ভালো উদ্দীপনা তৈরি হয়েছে এবং তারই সঙ্গে সঙ্গে আমরা আজকে একটা ভালো জিনিস খবর পেয়েছি এবং যেটা স্যাংশন হয়েছে, সেটা হচ্ছে আরইউ ইউনিভার্সিটি ইটাচনা কলেজের সঙ্গে কোলাবোরেশনে হচ্ছে এখানে পিজি কোর্স আমরা চালু করতে পেরেছি। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। তিনি এই মহাবিদ্যালয়ের সেমিনার হলের অর্থাৎ ডায়মন্ড জুবিলি হলের দ্বার উদ্ঘাটন করেন। পাশাপাশি এদিন অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন পান্ডুয়ার বিধায়ক ডাক্তার রত্না দেনাগ। তিনি মহাবিদ্যালয়ের স্মার্ট ক্লাসরুমের উদ্বোধন করেন। এরপর অনুষ্ঠান মঞ্চে পালিত হয় ডক্টরস ডে, যেখানে ব্লকের বিভিন্ন চিকিৎসকদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয় এই মহাবিদ্যালয়ের পক্ষ থেকে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে হুগলি জেলা গ্রামীণ পুলিশের উদ্যোগে পথ নিরাপত্তা সপ্তাহ পালন। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. ব্যান্ডেল মোড়ের কাছে ক্যালকাটা ফার্নিচার। এখানে বিভিন্ন ডিজাইনের সেগুন কাঠের খাট, ওয়ার্ড্রপ, ড্রেসিং টেবিল, সেগুন কাঠের ডাইনিং টেবিল, সোফা কাম বেড এবং স্টিল আলমারিও পাওয়া যায়। এখানে ইএমআই এর সুব্যবস্থা আছে। প্রতিটি কেনাকাটার উপর পেয়ে যান আকর্ষণীয় উপহার। বেডরুম সেট এখানে মাত্র ৪৯,৯৯০ টাকা থেকে শুরু। ইএসআই হাসপাতালের মেন গেট ছাড়িয়ে ব্যান্ডেল মোড়ের কাছে ক্যালকাটা ফার্নিচার। আমাদের ফোন নম্বর 9477931336। কলকাতার বিখ্যাত হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার অভিজিৎ নিয়োগী এখন আপনার শহরে চুঁচুড়ায় বিবেকানন্দ পল্লী কারবাদা মোড় জলের ট্যাঙ্কের বিপরীতে। শনিবার দুপুর 3টে থেকে বিকেল 5টা ও রবিবার দুপুর 3টে থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। আর্থারাইটিস, স্পন্ডেলাইটিস, লিভার গ্যাস্ট্রিক সমস্যা, কিডনিতে পাথর, প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা, সুগার, প্রেশার, থাইরয়েড সহ বিভিন্ন বিষয়ের সুচিকিৎসা পেতে অগ্রিম নাম নথিভুক্ত করুন। যোগাযোগ 8910001203 এবং 9432427558।
তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহ। চুঁচুড়া শতাব্দী প্রাচীন ডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্তর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। হুগলি জেলা গ্রামীণ পুলিশের উদ্যোগে আয়োজিত হলো পথ নিরাপত্তা সপ্তাহ। এই উপলক্ষে সচেতনতা হেতু ট্যাবলোর আনুষ্ঠানিক উদ্বোধন আয়োজিত হয়। হুগলি জেলা গ্রামীণ পুলিশের উদ্যোগে গ্রামীণ পুলিশের মুখ্য কার্যালয় থেকে পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে এক সচেতনতামূলক ট্যাবলোর আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো। হুগলি জেলার গ্রামীণ পুলিশের পুলিশ সুপার কামনাশী সেন এই ট্যাবলোর উদ্বোধন করেন। এছাড়াও উপস্থিত ছিলেন হুগলি জেলা গ্রামীণ পুলিশের অন্যান্য আধিকারিকদের একাংশ। এই উপলক্ষে এক পদযাত্রাও আয়োজিত হয় হুগলির কামারকুণ্ডু পুলিশের মুখ্য কার্যালয় থেকে। সমাপ্ত হয় সিঙ্গুর নাসিবপুরে এসে। উল্লেখ্য, এদিনের এই পথ নিরাপত্তা সপ্তাহে পুলিশ আধিকারিকদের পাশাপাশি অংশগ্রহণ করেছিলেন আরামবাগ, কলকাতা, বর্ধমানের মহিলা ও পুরুষ মোটরসাইকেল চালকরা। আজকে রোড সেফটি অ্যাওয়ারনেস উইক চলছে। এটা হচ্ছে আমাদের 1 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত চলবে, জুলাই মাসে। আমাদের বড় সাহেবের অফিস, মাননীয় বড় সাহেবের অফিস হচ্ছে কামারকুণ্ডু থেকে শুরু করে নসিবপুর পর্যন্ত একটা মোটরসাইকেল র্যালি ছিল, যেখানে আমাদের পুলিশ অফিসার থেকে শুরু করে আপনার সাধারণ পিএইচজি, এইচজি এবং হচ্ছে আমাদের পিএইচজিও রাখা আছে, সিভিক রাখা আছে এবং হচ্ছে সাধারণ যে বাইক রাইডার, সাধারণ মানুষ, তারাও অংশগ্রহণ করেছিল প্রত্যক্ষভাবে। আমাদের এই রোড সেফটি ক্যাম্পেনিং হেলমেট অ্যাওয়ারনেস ক্যাম্পেনিং যেটা আমাদের রয়েছে, এটা আমাদের প্রত্যেক বছরের ন্যায় এই বছরও হচ্ছে। আর এটা হচ্ছে এত দুর্ঘটনা যে হারে বাড়ছে আমাদের দেশে, সেক্ষেত্রে যেটুকু আমরা সচেতন করতে পারি প্রত্যেকটা জনসাধারণকে, যে যাতে একটু হেলমেটটা পরে, ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ থেকে বিরত থাকে, আর যাতে বেশি জন বাইকে 2 জন 3 জন 4 জন যাতে বাইকে না তুলে গাড়ি নিয়ে যায়, ঝুঁকিপূর্ণভাবে গাড়ি যেন না চালায়। এটাই আমাদের বার্তা, যে সবাই যেন সুস্থভাবে বাড়ি ফিরে যায়। প্রত্যেকটা মানুষের পরিবার সবসময় তাদের জন্য বসে আছে যে মানুষটা তখন বাড়ি ফিরবেন। তো সেক্ষেত্রে আমাদের এটাই বার্তা যে আপনারা সুস্থ থাকুন, আর তাড়াতাড়ি পুলিশ থেকে বাঁচতে নয়, নিজেদের চাহিদায় নিজেরা আপনজনদের কাছে ফিরে যাওয়ার জন্য অবশ্যই হেলমেটটা ব্যবহার করুন। যতটা সেফটি নিজেরা করতে পারবেন ততটাই। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সেফ ড্রাইভ সেভ লাইফ প্রচারে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে সচেতনতামূলক পদযাত্রা আয়োজিত হলো চুঁচুড়াতে। চুঁচুড়ায় সেফ ড্রাইভ সেভ লাইফের প্রচারে ট্রাফিক পুলিশের সচেতনতামূলক পদযাত্রা। এদিন চন্দননগর পুলিশ কমিশনারেটের হুগলি ট্রাফিক পুলিশের উদ্যোগে
চুঁচুড়া শহরে আয়োজিত হলো এই কর্মসূচি। এদিনের পদযাত্রায় পা মেলান ট্রাফিক পুলিশের আধিকারিকরা, বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষ। চুঁচুড়া ঘড়ির মোড় থেকে আয়োজিত হয় এই পদযাত্রা। এদিনের এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পথ চলার সময় সচেতনতা বৃদ্ধি এবং দুর্ঘটনামুক্ত সড়ক পরিবেশ গঠনের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। ছাত্রছাত্রীরা প্লাকার্ড হাতে নানান ধরনের স্লোগান দিতে থাকে এই পদযাত্রা থেকে। বাঁচাতে জীবন, মানুন ট্রাফিক নিয়ম, পাশাপাশি হেলমেট পরুন, সুরক্ষিত থাকুন। এছাড়াও ওভার স্পিড নয়, নিরাপত্তাই আগে। এদিনের এই পদযাত্রাকে ঘিরে শহরবাসীর মধ্যেও ছিল উৎসাহ উদ্দীপনা। উপস্থিত ছিলেন চন্দননগর পুলিশ কমিশনারেটের এডিসিপি ট্রাফিক দেবাশিস সরকার, এসিপি 1 আবিদ হোসেন, চুঁচুড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক তথা আইসি রামেশ্বর ওঝা, ট্রাফিক ইনচার্জ মানদাতা সাউ সহ বিশিষ্টজনেরা। এডিসিপি দেবাশিস সরকার বলেন, সড়ক দুর্ঘটনার অধিকাংশ ক্ষেত্রেই মানুষের অসচেতন এবং নিয়ম না মানার ফলেই ঘটছে। সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি শুধু এক সরকারি স্লোগান নয়, এটি প্রত্যেকের জীবনেই গুরুত্বপূর্ণ দায়িত্ব। আমাদের পথ নিরাপত্তা সপ্তাহ সারা পশ্চিমবঙ্গব্যাপী এটা চালু হচ্ছে। মাননীয় ডিজি সাহেবের এটা একটা আমাদের নির্দেশ আছে। 1 তারিখ থেকে আগামী 8 তারিখ অবধি এটা চলবে। মানুষকে সচেতন করা ট্রাফিক সম্বন্ধে, এই ব্যাপারে আমাদের সমস্ত ট্রাফিক গার্ডরা আমাদের মাননীয় সিপি স্যার চন্দননগর পুলিশ কমিশনারের স্যারের নির্দেশে আমরা এটাকে চালু করছি আজকের থেকে, যাতে সবার মধ্যে, বিশেষ করে স্কুল চিলড্রেন্স যারা আছে তাদের জন্যই বিশেষ করে এটা, প্লাস আমাদের যারা ড্রাইভার আছেন, বিভিন্ন সেগমেন্টের যে ড্রাইভার সাহেবরা আছেন তাদের সঙ্গে, বিভিন্ন স্কুলের যে আমাদের পুলকার আছে তাদের এবং তাদের প্যারেন্টস, তাদের সম্বন্ধে সচেতনতা সৃষ্টি করা, সেই ব্যাপারে আজকে থেকে এটা শুরু হচ্ছে। আমাদের যে কমিশনারেটে আমরা 5টা ট্রাফিক গার্ড আছে, সব জায়গাতেই এটা আজকে থেকে শুরু হচ্ছে। আগামী 8 তারিখ অবধি চলতে হচ্ছে। আর আজকে কোন রুটে এই র্যালিটা হবে? আমাদের এখান থেকে বেরিয়ে এটা আমাদের ফড়ুয়া বাজার হবে, ওই দিক দিয়ে ঘুরে আবার এখানটাতে এসে আমরা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। 1 জুলাই ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু দিবস। এই দিনটি স্মরণে ডক্টরস ডে পালিত হলো হুগলি জেলা পরিষদের পক্ষ থেকে। আজ 1 জুলাই ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুদিন। এই দিনটি স্মরণে পালিত হয় ডক্টরস ডে। এদিন হুগলি জেলা পরিষদের পক্ষ থেকেও পালিত হলো ডক্টরস ডে অর্থাৎ চিকিৎসক দিবস। এদিন ডক্টর বিধানচন্দ্র রায়ের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করেন হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ও আধিকারিকরা। সমগ্র অনুষ্ঠান প্রসঙ্গে হুগলি জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ দপ্তরের কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী জানান, আজকে আপনারা জানেন যে 1 জুলাই আমাদের ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম দিবস, তথাপি মৃত্যু দিবস। একই দিনে উনি জন্মদিন এবং একই দিনে মৃত্যুদিন, বিরল ঘটনা। আমরা আশা করব, আপনারা জানেন যে আমাদের ডাক্তারবাবুরা হচ্ছে সমাজে যদি আমরা একটা দেহর সঙ্গে তুলনা করি তাহলে আমাদের সেন্ট্রাল নার্ভ সিস্টেম হচ্ছে ডাক্তারবাবুরা। সুতরাং ডাক্তারবাবুদেরকে আমি অভিনন্দন জানাবো। তারা প্রত্যেক পদে মানুষকে যেরকমভাবে মানুষের সাথে আছেন এবং আগামী দিনেও আমরা কামনা করব, আশা করব যে এই সমস্ত ডাক্তারবাবুরা যাতে আমাদের সাথে যেভাবে ছিলেন মানুষের সাথে সেভাবে থাকবেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 80%, বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত ধরনের। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। সদর মহকুমা শাসকের হস্তক্ষেপে গভীর রাতে ওঠে বিক্ষোভ। আজ থেকে অচল অবস্থা জারি হুগলি চুঁচুড়া পৌরসভায়। হুগলি জেলা গ্রামীণ পুলিশের উদ্যোগে পথ নিরাপত্তা সপ্তাহ পালন। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবেলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।